ফাতিহা পড়া ওয়াজিব তুমি শিখোনি, তাশাহুদ পড়া ওয়াজিব তুমি জানোনি। তাশাহুদ মানে কি? আত্তাহিয়াত। আত্তাহিয়াত নামাজে পড়া কি ওয়াজিব। এখন চাচা তো গেছে 60 বছরে, ও আত্তাহিয়াত মুখস্থ আছে চাচা? হ্যাঁ, আলহামদু সুরনি সূরা ফাতিহারি ওই ইমামের নিয়তে আমার নিয়ে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম কি পড়লে তুমি? আচ্ছা, আমি যে কোটেশন তুলেছিল জানাজা যেতে হয় না যাইতে হয় না, আল্লাহ বলেছে মরতে হবে সবার। হ্যাঁ, এখন জানাজায় যান, জানাজার ফরজ কোনটা দেখেছেন? জানাজার দুটো রকম, দুটো ফরজ। আপনার কিনা তাকবীর দেওয়া ফরজ, আর দাঁড়ানোটাও ফরজ। আর তিনটে হলো সুন্নত। কটা সুন্নত বললো? তিনটে হলো সুন্নত। সানা পড়া, দরুদে ইব্রাহিম পড়া, আর কোন দোয়া করা, এই তিনটে হলো সুন্নত। এসব ইমাম সাহেব পড়বে না মুক্তাদিরা পড়বে? কিছু বলে না। কারা পড়বে? ইমামেরও পড়তে হবে, মুক্তাদিরও পড়তে হবে। এখন তো আপনার মরা বাড়িতে বিয়ের সাজে সজ্জিত নববধূ, মদ্দালক বলছে, পুরুষ বলছে আমার সময় নেই, তুমি 17টা মেয়ে সঙ্গে করে একা যাও। অধিকাংশ মেয়ে আসে না, অধিকাংশ ছেলে আসে, মেয়েরা বেশি। তাহলে আমি ওই কথাটাই তো বললাম, আমার সময় নেই, তুমি যাওয়ার বাড়ির মেয়েগুলো সব সঙ্গে করে নাও। এত সাজা সেজেছে, বিয়ে বাড়ি হার বেঁধেছে। গেছে মরা বাড়িতে, এদিক ওদিক গল্প করে, আর মরা বাড়ির ডালে আলু একসাথে রাখলে ভালো লাগে। খেতে খেয়ে পেট ভরে খেয়ে গল্প করতে করতে বাড়ি এসেছে। বলুন না দেখি ওই মরা মানুষটার কতটা উপকার হয়েছে। এখন সমাজে একটা ব্যারাম এসেছে। ব্যারাম বোঝেন? ব্যারাম মানে কি? রোগ। রোগ। মেয়ে ছেলে মরে গেছে, জানাজা পড়ে মুখ খুলে দিতে বলছে, দেখে নাও, যার যার দেখার দরকার। এই দেখানো যাবে? জীবিত বেলায় মেয়ে ছেলের মুখ দেখানো নিষেধ। সেই মেয়ে ছেলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে ঘুরে জীবনটা কাটালো। মৃত্যুর পরে ওর মুখ দেখা আপনার কিনা যারা মোহরেম, তারা ছাড়া গায়ের মোহরেম দেখতে পারবে না। অথচ লাইন দিয়ে ওই পুরুষেরা মুখটা দেখছে। বলুন না দেখি ওদের নেকি হচ্ছে না গোনা হচ্ছে? এরকম কাজ হচ্ছে নাকি এখানে? খবরদার, মেয়েদের মুখ দেখাবেন না। বড্ড জোর। ছেলে দেখবে, বাপ দেখবে, ভাই দেখবে, সারা গ্রামের লোক ডেকে এনে মুখ দেখাবে কেন? ওর গোনাটা যা হবে, জীবিত অবস্থায় যে গোনা করেছিল পর্দা না করে, ও গোনাটা ওর হয়েছে। আর মরার পরে যারা দেখার সুযোগ করে দেবে, ওই গোনাটা মরা মানুষের হবে না, ওই গোনাটা হবে জীবিত মানুষদের। বোঝা গেছে কিছু? ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। জানাজা আদায় করতে হবে, ইমাম সাহেব তাকবীর দেবে, মুক্তাদিদের তাকবীর আছে। ইমাম সাহেব সানা পড়বে, মুক্তাদিদের সানা পড়তে হবে। ইমাম সাহেব দরুদে ইব্রাহিম পড়বে, মুক্তাদিরাও দরুদে ইব্রাহিম পড়বে। ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরদের দোয়া পড়তে হবে। দোয়াটা একটু বড় আছে, এখন ওটা যদি না পারেন অন্তত দোয়াটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে কি বললেন আপনি? রব্বানা, হে আমাদের আল্লাহ, রব্বানা হে আমাদের আল্লাহ, আতিনা দাও, আমাদের দাও। কাদের দাও?
আমাদের দাও ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, যত রকমের ভালাই আছে, কল্যাণ আছে, এই ভালো আমাদের দুনিয়ায় দাও। দুনিয়াটা যার ভালো হয় না, আখিরাতটা তার ভালো হবে কি করে হবে? দুনিয়ায় ভালো পথে চলিনি, আখিরাতেও জান্নাত পেয়ে যাবে এমনিতে, তাই তো নাকি? হ্যাঁ, কুকুররাও 7 দিন লাগা লেগেছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, শয়তান ওটা পেছনে ধরা করেছে, বলতে সর্বনাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোরা লেগে যা। হ্যাঁ, এই আজানের সময় কুকুর ডাকে না, শয়তান দেখে, শয়তান পালিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কথায় কথা বেড়ে যায়, যে কথা আমি বলছিলাম, জানাজা আদায় করলে আপনার আমলের খাতায় 1 কেরাত নেকি পাওয়া যাবে। কতটা? 1 কেরাত কতটা? সে 2 কেজি না 10 কেজি? অহদ পাহাড় সমান। অহদ পাহাড় সমান তখনই হবে যখনই আপনি ঠিক মতো আদায় করবেন। চুপ করে ইমামের নিয়তে আমার নিয়ে চুপ করে কিছু আর বলে না। নিয়ত বলে দেয় ইমাম, বলে দেয় ইমাম, বলে দেয় নিয়ত। হ্যাঁ, না বলতে পারে, বলতে হবে তো, হ্যাঁ বলে দেয়। আর বাকিগুলো বলে দেয়, সেগুলো কোথা থেকে আপনি পড়বেন? নিয়ত করা তো রোকনের মধ্যে নয়, নিয়ত করা তো সুন্নতের মধ্যে নয়। তাই রোকন আপনার আদায় হলো, যাই হোক করে সুন্নত গুলো কিভাবে আদায় করবে? সুন্নত খোকা বলতে শিখতে যাবে, তা শেখো, কদিন লাগে দেখো। তাহলে নিয়ম কানুন মেনে আপনার জানাজাটা আদায় করলে আপনার কি না 1 কেরাত নেকি হবে, অহদ পাহাড় সমান। লাশকে খাটিয়াতে নিয়ে লাশ আগে না, আপনার কি না সঙ্গী আগে। লাশ আগে কেন? এই জন্য লাশ আগে, আমি আগে যাচ্ছি, তোমরা পেছনে এসো। তার মানে কি? আমি আগে যাচ্ছি, তোমরা পিছনে এসো। মরণ আমার আগে হয়েছে, তোমাদের পিছনে মরণ আছে, তোমাদের মরণটা হবে। আস্তে 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 কবরের ধারে নিয়ে লাশের খাটিয়াটা কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে রেখে কবরে নেমে যেতে হয়। কবরে রাখা হলো, কবরে রেখে দিয়ে চালি দেওয়া হলো। কবর কি বলে? শোনো, হে বান্দা, হে বান্দি, শোনো, আনা বাইতুজ জুলমাত, আমি হলাম অন্ধকার ঘর। আমি কি? অন্ধকার ঘর। আমার ভিতরে এসেছো, হে বান্দা, হে আল্লাহর বান্দা বান্দি, আমার ঘরে, অন্ধকার ঘরে এসেছো যখন, তুমি ঘরটা আলো করে এসো। হে বান্দা, হে আল্লাহর বান্দি, শোনো, আমার ঘরটা হলো পোকা মাকড়ের ঘর। কিসের ঘর? পোকা মাকড়ের ঘর। হে বান্দা, হে বান্দি, তুমি পোকা মাকড়টা তাড়িয়ে এসো। হে বান্দা, হে আল্লাহর বান্দি, শোনো, আমার ঘরটা বড্ড ছোট্ট ঘর। একজনের শোয়ালে আর একজনের দাঁড়ানো যায়, একজনে বসা যায়, এত ছোট একটা ঘর। ওই ঘরটা আমাকে আপনাকে শুইয়ে দেওয়া হবে, দিয়ে চালি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি ঢেকে দিতে হবে। এই দোয়াটা পড়লে আপনি কতটা নেকি পাবেন? আর এক কিরাত, জি, তাহলে ককেরাত হলো 2 কেরাত। ভাইরা বাবাজিরা, কবর দেওয়া হয়ে গেল, চলে আসলেন। কবর দেওয়া
হয়ে গেল চলে আসলেন। আমার রাসূলুল্লাহ জানাই শুনে নাও তোমার জীবনে যদি ইবাদত থাকে, আমল থাকে, যে আমলের কথা প্রথম বলেছি আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হায়াত আর মউত দিয়ে। এই হায়াতের জীবনটা যদি তোমার পাকা রাস্তায় চলে তাহলে তোমার কবরটা ছোট থাকবে না, এত বড় হয়ে যাবে। ডাইনি ফিরে তাকাবে, যতটা দেখা যায় ততটা দেখা যাবে, আর বামে ফিরে তাকাবে যতটা দেখা যায় ততটা দেখবে, সামনে ফিরে তাকাবে যতটা দেখা যায় ততটা দেখবে, পিছন ফিরে তাকাবে যতটা দেখা যায় ততটা দেখবে। তোমার কবর আর ছোট ছোট কবর থাকবে না, ছোট কবরটা আল্লাহ পাক প্রশস্ত করে দেবে। কেউ সঙ্গে যাবে? কেউ যদি মরে যায় তার বাড়ি, গাড়ি, সময়, সম্পত্তি, বিষয়, আশা, স্ত্রী, পুত্র, যা বলেছি কটা বলেছিল মনে আছে? এই যে ছটা, ওর মধ্যে কেউ যাবে? কেউ যাবে না। আর যা কিছু আছে মরার পরে সব এক জায়গায় থাকবে তো নাকি? কি হবে? ভাগ হবে। যদি ভাগে একটু উঁচু নিচু হয়, আপ ডাউন হয় না, তাহলে কি হবে? মারপিট শুরু হয়ে যাবে। এমন বাধা বাঁধবে সেটা থানায় গেলে আইনি কোর্টে যাবে। করেন অসুবিধা নাই, তবে বলে যাই যে জিনিস ভাগ দিতে হয় সেই জিনিসে মানুষ বেশি সময় দেয় না, যে জিনিসের ভাগ দিতে হয় না সেই জিনিস মানুষ বেশি সময় দেয়। কথা বলেন না কেন? যার ভাগ দেওয়া লাগে, ভাগ হয় যে জিনিস, সেই জিনিসে মানুষ বেশি সময় দেয় না, যেগুলো ভাগ হয় না সেই জিনিসে মানুষ বেশি সময় দেয়। যদি ভাগ হয় সেটি, তাহলে আমরা কি বিরাট চালাক না বিরাট বোকা? কোনটি? আপনি বসে বসে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত জায়গা 9 ওয়াক্ত পড়বেন। 9 ওয়াক্ত নামাজ আছে না নাই? আছে? 9 ওয়াক্ত আছে? কিছু বলে না? হ্যাঁ আছে। মাগরিবের পরে আওয়াবিন, আওয়াবিন পরে ইশরাক, ইশরাকের পরে তাহাজ্জুদ, তাহাজ্জুদের পরে ফজর, ফজরের পরে ইশরাক, ইশরাকের পরে আপনার সালাতুদ দুহা, সালাতুদ দুহার পরে আওয়াবিনের নামাজ, তারপরে সালাতুত তাসবিহ নামাজ, তারপরে সালাতুত তওবার নামাজ। আছে না নাই? আছে। কজন সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন? হাত তোলেন দিন দেখি একটু। হ্যাঁ, একজন পড়েছেন। আর কেউ পড়েননি সালাতুত তাসবিহ নামাজ? জীবনে একবার হলে পড়বেন, যদি না আপনার কিনা সপ্তাহে একবার পড়বেন, সপ্তাহে যদি না পারেন মাসে একদিন একবার পড়বেন, মাসে যদি একবার না পারেন বছরে একবার পড়বেন, বছরে যদি না পারেন সারা জীবনে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়ে কবরে যাওয়ার নিয়ত করবেন। নামাজ শিক্ষায় দেখে নেবেন, ইমামদের কাছ থেকে শুনে নেবেন, সালাতুত তাসবিহ নামাজটা জেনে নেবেন। বোঝা যাচ্ছে কথা? কিছু একটু পড়বে, কেউ হবে না, কেউ যাবে না। আপনি বসে 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 বসে, এটা কি মাস চলছে? আরবি শাবান মাসে একজন বলতেছে। আর যদি বলি বাংলা মাস কি মাস চলছে, সবাই বলে, তখন কি বলবে? কি মাস? কথা বলেন না কেন? ফাল্গুন মাস সবাই বলতে পারতেছে। আর যদি ইংরেজি বই, ইংরেজি মাস কি মাস? ফেব্রুয়ারি। দেখেছেন কিরম বলতেছে? এখন ইংরেজি মাস 12টা মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর গাটাঘাট খপা খপ বলবে না? বাংলা মাস বৈশাখ থেকে একেবারে চৈত্র মাস ঘাটাঘাট খপা খপ বলবে। আর বলে যে চাষা আরবি মাসগুলো বলো দিন একটু। চুকের মুখের দিক দেখ। আচ্ছা, মুসলমানের ইবাদত আরবি বাংলা মাসের হিসেবে হয় না ইংরেজি মাসের হিসেবে হয় না আরবি মাসের হিসেবে? সে আরবি মাসটা আমরা জানি না। হ্যাঁ ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, আরবি মাস ইংরেজি মাস যেমন 12 মাসে 1 বছর, আপনার কিনা বাংলা মাসে 12 মাসে 1 বছর, আর আরবি মাস 13 মাসে 1 বছর।
ও 12, 12টা বলেন তাহলে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ আছে 12টা মাস। আর এক এক মাসে এক এক রকমের ইবাদত আছে। এই মাসটা হলো শবে বরাতের মাস। শবে বরাতের মাস। 5 শ্রেণী লোকের ইবাদত আল্লাহ নেবে না। কয় শ্রেণী? 5 শ্রেণী। 1 নম্বর হলো যে আল্লাহর সঙ্গে শরীক করে, ওই মুশরিক, ওই মুশরিকের ইবাদত আল্লাহ নেবে না। কোথায় কোথায় শরীক করে, কোথায় কোথায় শরীক করে। বলতেছে খোকা তোমার জমিতে এবার কত ধান হলো? বলে আমার জমিতে এবারে 12 বস্তা ধান হলো। আর বলছে তোমার ভাইপো তোমার জমিতে কত বস্তা ধান হলো? বলে 6 বস্তা। বলে চাষ করতে জানতি হয়, তার মানে কি ধানের মালিক গো? এটা শিরক হলো, এটা শিরক হলো। যদি বলতো আল্লাহ আমাকে দিয়েছে 12, তোমার যেটা আল্লাহ দিয়েছে তুমি সেটাই উপরে সবর করো, তাহলে শিরক হলো। শিরক হবে না। একজন মুসলমান দোকান করে আর একজন অমুসলমান দোকান করে। সকালবেলা উঠে অমুসলমানটা দোকানে গিয়ে ঝাড়ঝুট দিয়ে পানি ছিটোয় না, আর ছোট একটা ঠাকুর রেখে দিয়েছে, ঠাকুরের উপরে ধূপ ধুনো দিয়ে একটু প্রণাম করে না, করে না? করলো। ও কি করলো? ও আমাদের পরিভাষা শিরক করলো। আল্লাহর বাদ দিয়ে অন্য নিয়ে না আপনার উপাসনা করেছে। আর মুসলমানটা দোকান খুলে পরিষ্কার করে দুজনে এক জায়গায় বসে বলছে বেচাকেনার খবর কি? তো বলছে বেচাকেনার খবর এত ভালো, দোকানটা ছিল বলে বেঁচে গেছি। বেচাকেনা খুব ভালো তো, এই জন্য দোকানটা ছিল বলে বেঁচে গেছি। ও ঠিক বলেছে খোকা? হ্যাঁ, বাতাবার মালিক কে? যে মানুষটা ওইরকম কথায় কথায় শিরক করে, ওই শিরকের গোনা আল্লাহ পাক মাফ করবে না। 2 নম্বরে যে মানুষটা গণকার, জাদুকর বোঝে। আমার রাসূলুল্লাহ জাদু করেছিল, কে জানে? নবী জাদু করেছিল? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ জাদু করেছিল। লবিদ ইবনে আসাম রাসূলুল্লাহ জাদু করেছিল। সমাজে কিছু মানুষ আছে কুচক্র, কারোর ভালো কেউ দেখতেই পারে না। এরকম কুচক্র তো আপনাদের গ্রামে নাও থাকতেই পারে, তবে ও দেখলে পরে মুখ চুলবুড় করে, কি করে ক্ষতি করবে, কি করে ওকে আপনার কিনা ক্ষতি বাখা বানাবে চেষ্টা চালিয়ে যায়। আপনার কিনা জাদু হক করনেওয়ালা যে মানুষটা জাদু করে, সবে বরাতে যত আপনার কিনা সুগন্ধি মাখুক, আদর খুশবু মাখুক, আর ভালো সাদা চকচকে ঝকঝকে জামা গায়ে দিই, ওই জাদুকরের গুনাহটা আল্লাহ মাফ করবে না। 3 নম্বরে ওই মানুষটা যদি জেনাখোর হয়, জেনাখোর বলে। আমি কালকের পড়াতে বলছি তোরা জেনা বুঝিস? বলতে হুজুর বুঝি না তো। আমি বলি পৃথিবীর ভিতরে ছেলে আর মেয়ে তখনই তাদের সঙ্গে মেলামেশা যাবে যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে। বিয়ের আগ পর্যন্ত তাদের সাথে মেলামেশা যাবে না। বিয়ে করার পরে তাদের সাথে মেলামেশা হবে। আর বিয়ের আগে যত যা কিছু করবে, চোখ টেপা টেপি, গা টেপা টেপি, হাত টেপা টেপি, আর ফোনে 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 প্রেমের গল্প, আর যত কিছু করবে ওগুলো সব জেনা হবে। বোঝা গেছে? এখন সমাজে তো বিশাল কম হচ্ছে, ওসব তো চলতেছে না। ছেলে মেয়ের ঘুম হারাম হয়ে গেছে, লেখাপড়া চুলোর মধ্যে গেছে, শুধু এইরাম থেকে নেই আর এইরাম পর্যন্ত শুধু
ফোন ফোন নিয়ে যারা বাড়ি অশান্তি শুরু করেছে, লেখাপড়া সব বিদায় নিয়েছে, আর কিনা সরকার বাহাদুর দেখতেছে ও যখনই ট্রেনে উঠবে একটা করে ধরিয়ে দেব ফোন, ওই ফোন দেখে তোরা পরীক্ষা দিবি, আর তোদের তার চাকরি দেওয়া লাগবে না। ভাইরা বাবাজিরা ঠান্ডা মাথায় শোনো, যে কথা আমি বলছিলাম মরে সবাইকে যেতে হবে। আল্লাহ বললেন মৃত্যুর পরে মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। কবে সেদিন? কবে সেদিন? অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, অনুফিখা ফিস-সূর, যেদিন বাঁশিতে ফুঁক দেবে। বাঁশি, ছোট বাঁশি না, ছোট বাঁশি, সেই বাঁশির একটা মুখ আকাশে লাগানো আছে, আর একটা মুখ জমিনে লাগানো আছে, আর মাঝখানেতে ফুঁক দেওয়ার জায়গা আছে। অনুফিখা ফিস-সূর, আর ওই ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া রয়েছে ইসরাফিল আলাইহিস সালামের। ফুঁক যখন দেওয়া শুরু হবে, ইজাশ শামসু কুবিরাত ইজান নুজুমুন কাদারাত, সূর্য তখন আপনার খসে খসে পড়বে। সূর্য যখন পড়ে যাবে আকাশ তখন থাকবে। আল্লাহ বলছে ইজাস সামাউন ফাতারাত, আর আকাশ ফাঁকা ফাঁকা হয়ে ঠোঁচে 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 পড়বে। যে আকাশ দেখতে পাচ্ছ, আল্লাহ বলছে ইজাস সামাউন ফাতারাত, আর আকাশ তখন খোটে খোটে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর তারকাগুলো ঝরে ঝরে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর সারা দুনিয়া সমুদ্রগুলো সব সমান হয়ে যাবে, আর সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে উড়ে যাবে, সমুদ্রগুলো শুকিয়ে যাবে, আর সমুদ্রের তলায় জাহান্নাম রয়েছে, বার হয়ে পড়বে। আমরা তখন কোথায়? আল্লাহ বলছেন ওয়াইজাল কুবুর বুসিরাত, আর সেই সময় কবর থেকে সব তুলে দেব। কোথা থেকে? কবর থেকে। যার যেখানে কবর সে সেখান থেকে উঠবে, সে সেখান থেকে উঠবে। বিচার হবে কোথায়? কোথায় বিচার হবে নাকি? না বোধ হ্যাঁ হবে, বিচার হবে। বিচার যদি হয় ধরা খাওয়ার ভয় আছে? কত গন্ডগোল বলেন না, যৌবনকালের গন্ডগোল, তারপরে সাংসারিক জীবনে গন্ডগোল, তারপরে প্রতিবেশী জীবনে গন্ডগোল, ব্যবহারিক জীবনে গন্ডগোল। গন্ডগোলে তো ভরে রয়েছে না। এই গন্ডগোলের কথা মনে করে যদি আল্লাহর কাছে একটু কাঁদা যায়। হ্যাঁ, আমি সে শেষ করিনি। ওয়া আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। বান্দা তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, বান্দা যখন তুই নিজের অন্যায় বুঝতে পেরেছিস, অন্যায় বুঝতে পারে না কোন মানুষটা, তাড়াতাড়ি বলে, অন্যায় বুঝতে পারে না কোন মানুষটা? যে পাগল সে বুঝতে পারে না, অজ্ঞানী বুঝতে পারে না, জ্ঞানী বুঝতে পারে। ভুল যখন বুঝতে পেরেছি, বল আল্লাহ আমি আল্লাহ তোমার উপরে ঈমান আল্লাহ, ফাগফির লানা যুনুবানা, আর আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। জোরে বলেন, কে বলতে বলেছে? ওয়াকিনা আযাবান নার। ও মানে এবং কেনা মানে বাঁচাও, আযাব মানে শাস্তি, নার মানে আগুন। বড় সব থেকে বড় আগুন হলো আগুনের শাস্তি, সব থেকে বড় শাস্তি হলো আগুনের শাস্তি। তাই আল্লাহ বলছে বল ওয়াকিনা আযাবান নার।
আমাকে জাহান্নামের আগুনে দিও না। কবর থেকে ওঠার পরে বিচার হবে হাসরের মাঠ, সেটা হবে আরাফাতের মাঠ। যেতে হবে তো নাকি, এখানে বিচার করে দেবে আল্লাহ। হ্যাঁ যেতে হবে। কিসে যাবে পেলেন? বাস না 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 না। আমার রাসূলুল্লাহ বললেন, আমার নবী বললেন, হে জগতের মানুষরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলছি, পৃথিবীর মানুষ আপন আপন কবর থেকে 3 রকম ভাবে যাবে। কয় রকম? 3 রকম। কেউ বা যাবে উটের পিঠে, আর কেউ বা যাবে হেঁটে হেঁটে। কেউ বা যাবে উটের পিঠে, আর কেউ বা যাবে হেঁটে দোহা হেঁটে হেঁটে, আর কেউ বা যাবে মাথায় হেঁটে, মাথা তার নিচের দিকে, পা তার উপরের দিকে। কয় রকম ভাবে হলো? 3 রকম ভাবে। আমার রাসূলুল্লাহ বললেন 3 রকম ভাবে যাবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথায় আবার চলবে কি করে মানুষ? মাথায় হেঁটে হেঁটে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার নবী বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, সাপ কিভাবে চলে? সাপ বলে সাপ বুকে হেঁটে চলে। আমার রাসূল বললেন, সাপ তোমরা দেখেছো বলে তাই বলছো বুকে হেঁটে চলে। সাপ যদি তোমরা না দেখতে, আমি বলতাম যে সাপ বুকে চলে, তোমরা চিন্তা করতে হেঁটে চলে তো পায়ে, চলাফেরা করে তো পায়ে, বুকে আবার হাঁটবে কিভাবে? হে আমার সাহাবারা শুনে নাও, আল্লাহ সেদিন এত রাগ রেগে যাবে, আল্লাহ পাক এত রাগ রেগে যাবে, আল্লাহ পাক ওদেরকে পায়ে চলার ক্ষমতা দেবে না। ওরা মাথায় হেঁটে 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 আরাফাতের মাঠে উপস্থিত হবে। কিয়ামতের মহাময়দানে একদল মানুষ কানা হবে, কানা। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি বলেছি না আল্লাহ বলেছে? কথা বলেন না কেন? যারা আমার থেকে দূরে যাবে, কার থেকে? কার থেকে? আল্লাহ থেকে দূরে যাবে। কোন দিকে যাবে? নিজের ইচ্ছা মতে যাবে, শয়তানের মতে যাবে। এই মানুষ, মুসলমানের নিজস্ব কোনো মত আছে নাকি? কথা বলেন না। মুসলমানের নিজস্ব কোনো মত আছে? মুসলমানের নিজস্ব কোনো মত নাই। মুসলমান আল্লাহর কাছে বিক্রি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ বলছি, আমি মুমিনদের জান আর মাল আমি কিনে নিয়েছি। বিক্রি কার কাছে? আল্লাহর কাছে বিক্রি। আইন চলবে কার? একটা জন নেছেন, একটা কৃষি নেছেন, একটা আপনার কিনা গোলাম নিয়েছে, একটা কাজের লোক নিয়েছে। সে কাজ করবে কার মতে? তার মতে না বাড়িওয়ালার মতে? বাড়িওয়ালা যেতে বলছে পূব মাঠে, সে যাচ্ছে পশ্চিম মাঠে। জনের দাম দেবে বেশি করে, দেবে? এটা তো বেশ বুঝতেছেন ভালো। আল্লাহ বলছে, আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি, আর আমার অর্ডার চলবে। বান্দা, তুমি যদি আল্লাহর অর্ডার উপেক্ষা করে নিজের ইচ্ছা মতে চলো, শয়তানি মতে চলো, তোমার জন্য খারাপই ভালো নাই। তাহলে ইচ্ছা মতে চলতে পারবে? আল্লাহ যাবে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলতে হবে। এখন বলতেছে আমি এখন ধনী লোক, আমার ইচ্ছা মত চলবো। ইচ্ছা মতো যদি চলো, তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। ওই কানাগুলো বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে চোখলা ছিলাম। দুনিয়াতে কি ছিলাম? কথা বলেন না কেন? চোখলা, চোখলা। হ্যাঁ, কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ ওদের অন্ধ করে তুললাম। কি করে তুলেছে? কথা বলেন না কেন? অন্ধ। অন্ধ যে হইয়াছে সেই বুঝতেছে অন্ধ হওয়ার কি জ্বালা। যে অন্ধ হয়নি সে কি বুঝবে? যে মিষ্টি খায়নি সে মিষ্টির মজা কি বুঝবে? বুঝতে পারে?
আল্লাহ বলছে আমি তাদের অন্ধ করে তুলব। কাল হাসা মাল হাসারতানি আমা ক্বালা রাব্বি হাসারতানি আমা। ওরা বলবে, কারা বলবে? কানাগুলো, চোখ অন্ধগুলো বলবে, আল্লাহ কেন আমাদের হাসারতানি, আমাদেরকে কেন আল্লাহ অন্ধ করে তুললে? অকাদ কুন্ত বাসিরা, আমরা পৃথিবীর জমিনে চোখওয়ালা ছিলাম। আচ্ছা, এই যে শোনাচ্ছি, আমার কথা শোনাচ্ছি, কে বলেছে? আল্লাহ বলেছে, তাই শোনাচ্ছি। ওরা বলবে আমরা চোখওয়ালা ছিলাম, কানা হলাম কেন? সত্যি তাই, দুনিয়ায় সব চোখ লাটা চোখ নিয়ে ঘুরে